ধানমন্ডি ৩২ নম্বর বাসভবনে প্রবেশ করতে এসেছিল এক যুবক এবং যুবতী। তারা ভেতরে প্রবেশ করতে যাওয়ার পরে মূলত সেখানে যে পুলিশের যে ব্যারিকেড রয়েছে, ব্যারিকেডের সামনে দাঁড়ানো ছাত্র জনতা যারা সেখানে পাহারা দিচ্ছিলেন আওয়ামী লীগের লোকজন আসে কিনা, তারা দেখতে পেয়ে তাদেরকে আটকে দেয় প্রথমে। এর পরপরই আসলে পুলিশ এবং ছাত্র জনতা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং পরবর্তীতে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে তাকে পুনরায় জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছে এবং তারা জিজ্ঞাসাবাদ করছে সে এখানে কেন এসেছে, সেই বিষয়টি আসলে জানার চেষ্টা করছে। তখন আসছিলেন অবশ্যই আমার বয়স 43 বছর, তখন কি আসছিলেন সমবেদনা জানাইতে আসছিল? হ্যাঁ, তখনও সমবেদনা জানাইতে আসছি। আচ্ছা, আমার কথা শুনুন। এটাও বলছি যে 32 নম্বর হচ্ছে কর্মফল। খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে তার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলাইছে। হ্যাঁ, ওনার বাড়িও বুলডোজার দিয়ে ভেঙে ফেলাইছে। হ্যাঁ, শুধু মিউজিয়ামটার জন্য খারাপ লাগছে আমার। বাদ দেন, মিউজিয়ামের জন্য মন খারাপ করে লাভ নাই। শুধু মিউজিয়ামটার জন্য খারাপ লাগছে না, ওটার জন্য মন খারাপ করেন না। কেন করেন না জানেন? আমি 4 দিন ধরে বাচ্চাদের বাঁচাইছি ভাই, রাস্তায় ঘুরে ঘুরে। আপনি 4 দিন ধরে বাঁচাইছেন? আমরা অনেক দিন কষ্ট করছি ভাই। হ্যাঁ, আমি 4 দিন ধরে বাঁচাইছি ভাই। আমি সাংবাদিকতা করছি 6 বছর 7 বছর ভাইয়া। হ্যাঁ, তখনকার সাংবাদিকতা আমরা জানি ভাই কেমন ছিল। আপনি কখনকার সাংবাদিকতা বলতেছেন? আমার বয়স 43 বছর। আপনার বয়স কত ভাই বলেন? আমার বয়স বেশি হবে না। হ্যাঁ, আমি 90-এর অভ্যুত্থান পর্যন্ত দেখছি, যখন আমার বাচ্চা ছাড়া বের হয়ে গেছে এর সাথে সরকারকে পতন করাইছে। এগুলো আপনারা দেখেন নাই ভাই, ওই সময় হয়তো ছোট হবে না। আপনারা আসবেন তাই না? মহিলাকে চলে যান, দয়া করে চলে যান। এমন কোনো কথা বলেন না যেটা দেশের বিরুদ্ধে যাবে। এ ভাইয়া, এ আপু, ধানমন্ডি 32 পরিদর্শনে এবং পেছন থেকে শুনছেন যে আবারও সড়কের মধ্যে আপনাকে তো আওয়ামী লীগ বলতেছে। ওরা বলুক, ওনাদের সাথে আমি কথা বলছি না। কি বলছেন? কথা বলছি না ওনাদের সাথে। আপনাকে ধাওয়া করতেছে কেন? হ্যাঁ, পরিচয় ওনার দেওয়া যাবে না। পরিচয় কি? সামনে থেকে সরেন। আপনার পরিচয় কি? হ্যাঁ, সামনে থেকে সরেন। আওয়ামী লীগের কি আছেন? পরিচয় দেন। আমি দেশের জনগণ। কথা বলে না, ওর ইচ্ছা।